দূরবীন অ্যাপসে আপনাদের স্বাগতম। আজকে আমরা জীবের বৃদ্ধি এবং বংশগতি এর পরবর্তী টপিকস নিয়ে আলোচনা করব। আলোচনার টপিকসটা হলো মেটাফেজ। ফার্স্টেই আমি মেটাফেজ ধাপের ফিগারটা ড্র করতেছি। এগুলো মেটাফেজ ধাপের ফিগার। তো এখানে হলো মেটাফেজ ধাপের আমি কিছু বৈশিষ্ট্য লিখব। মেটাফেজ ধাপে কি হচ্ছে, আমাদের এই ক্রোমোসোমগুলো সবচেয়ে মোটা এবং খাটো হচ্ছে। তারপর কি করতেছে, আগের স্টেজে কি ছিল, প্রোমেটাফেজে এই স্পিন্ডল যন্ত্রগুলো কি ছিল, একটু দূরে দূরে ছিল, সেগুলো কি হয়ে যাচ্ছে এখন স্পিন্ডল যন্ত্র বিষুবীয় অঞ্চলে চলে যাচ্ছে। দেন আমাদের এই ফিগারের ভিতরে আমরা এটা দেখতে পাচ্ছি হলো আমাদের কি সেন্ট্রোমিয়ারের বিষুবীয় অঞ্চল। এই বিষুবীয় অঞ্চল। তো আমাদের নেক্সট স্টেজ আসতেছে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, দেন আসতেছে কি অ্যানাফেজ। অ্যানাফেজ ধাপের আমি ফিগারটা ড্র করে ফেলতেছি। এগুলো কি একটু গোলাকার হয়ে যাচ্ছে, আগেরগুলো কি ছিল এরকম চার কোণা ছিল, এগুলো একটু গোলাকার হয়ে যাচ্ছে। তো এখানে কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য আছে, সেগুলো দেখেছি। এই যে আমাদের স্পিন্ডল ফাইবারের এলাকায় যে ক্রোমোসোমগুলো আছে, এগুলোর বিভিন্ন ধরনের আকৃতি সম্পন্ন হচ্ছে। আমাদের আকৃতিগুলোর নাম কি আছে, ভি, এল, জে, আই। তো এখানে দেখা যাচ্ছে কোনোটার ছোট মাথা, কোনোটার বড় মাথা, এই শেপ অনুযায়ী আমাদের এগুলোর নামকরণ করা হয়, ভি শেপ, এল শেপ, জে শেপ অ্যান্ড আই শেপ। এখানে কি হচ্ছে, আমাদের সবগুলো কি দূরে দূরে চলে যাচ্ছে, এগুলো কি একসাথে ছিল, সেগুলো সবগুলো কি দূরে দূরে চলে যাচ্ছে। তো আমাদের হলো মেটাফেজ ধাপের পরে আসতেছে অ্যানাফেজ ধাপ। অ্যানাফেজ ধাপের পরে আসবে কি টেলোফেজ ধাপ, এবং সর্বশেষ ধাপ এটা। এখানে ফিগারটা আমি ড্র করে ফেলতেছি।
এই ধাপের কিছু বৈশিষ্ট্য এখানে ফিগার থেকে বোঝা যাচ্ছে। এখানে কি আসবে, কোষ প্লেট চলে আসতেছে। দেন কি এখান থেকে দুটা অপত্য ক্রোমোসোম ক্রিয়েট হচ্ছে, দুটি অপত্য ক্রোমোসোম। আর এটি কি দুটি অপত্য ক্রোমোসোম যেহেতু আছে, তো অবশ্যই দুটি অপত্য নিউক্লিয়াসও থাকবে। তো এই হলো আমাদের সব 5টা ধাপ শেষ হয়ে গেল। আজকে এই পর্যন্তই। পরবর্তী লেকচার দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।